আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ২-৩ দিন যাবত আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আজকে তো প্রায় সারাদিনই গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টির মধ্যে কিন্তু তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না। তারপরও আজকে সকাল সকাল হচ্ছে গিয়ে রান্নাবান্না সব কাজ শেষ করেছি। তো এদিকে হচ্ছে কিচেনের যে মশলা রাখার জন্য আমি ছোট্ট একটা শেলফ বানিয়েছিলাম। সেটার মধ্যে যেহেতু মশলাদানিগুলো বা যে আমি চায়ের কৌটাগুলো রেখেছিলাম সেগুলো যেহেতু বাইরেই থাকে, তো দেখা যায় যে একটু ময়লা হয় তাড়াতাড়ি। তো আমি চেষ্টা করি যে ২-১ দিন পর পর রান্না করার পর হচ্ছে গিয়ে একটু মুছে নিতে, তাহলে হালকা যে ময়লাটা হয় সেটা আর পড়ে না। অনেক দিন পর যদি করি তাহলে দেখা যায় ময়লা বেশি লেগে যায়, আঠালো যে একটা ভাব থাকে সেটা বেশি হয়। তো সেজন্য চেষ্টা করি আমি ২-৩ দিন পর পর হচ্ছে গিয়ে একটু পরিষ্কার করে নিতে। আর এই ছোটো ছোটো কৌটাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি হচ্ছে ৩টা ৩ কালারে নিয়েছি, যাতে আমি যে মশলাগুলো রাখি, গুঁড়া মশলাগুলো, সেগুলো যাতে আমি বুঝতে পারি যে কোনটার মধ্যে কি রেখেছি। আর ছোটো ছোটো যে কোনো জিনিস কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আর কালারফুল জিনিসগুলো কিন্তু পাকের ঘরে রাখলে খারাপ দেখায় না, আমার কাছে মনে হয় যে ভালোই লাগে। তো যাই হোক, ৩টার মধ্যে হচ্ছে গিয়ে আমি একটার মধ্যে ধনিয়া গুঁড়া, আরেকটার মধ্যে হচ্ছে জিরা গুঁড়া, আরেকটা হচ্ছে গরম মশলা গুঁড়া রাখি। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো চিন্তা করলাম যে গাছগুলোকেও একটু বৃষ্টিতে ভিজাই। তো কি আর করাই, বৃষ্টিতে ভিজাতে গেলে আবার ছাদে যেতে হবে। তো চিন্তা করলাম যে ঘরেই হচ্ছে গিয়ে ভালোভাবে একটু ওয়াশ করে নিই। অনেক দিন যাবত হচ্ছে গিয়ে ভালোভাবে, এমনি তো পানি তো প্রতি ২-১ দিন পর পর হচ্ছে গিয়ে দেওয়া হয়, কিন্তু পাতাগুলো আর কি ভিজানো হচ্ছিল না। তো যাই হোক, এখন ভাবলাম যে যেহেতু রান্নাবান্নার কাজ মোটামুটি নেই, তো এই কাজগুলো এখন আমি করে নেই। আর পাতাগুলোর মধ্যে একটু ময়লাও জমেছিল, তো পানিতে কিন্তু ধোয়ার পরে পাতাগুলো একেবারে সবুজ আর তরতাজা আরও বেশি মনে হচ্ছিল। তো এদিকে হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা আমি একটু আস্তে করে হচ্ছে গিয়ে পাতাগুলো ভিজিয়ে দিলাম। তো আমার সবগুলো গাছ কিন্তু পানি দেওয়া হয়ে গেছে খুব ভালো করেই। আর ঘরের মধ্যে হচ্ছে সবুজ গাছপালা থাকলে কিন্তু এমনিতেও অনেক ভালো লাগে। এদিকে আমি জায়গায় এখন রেখে দিচ্ছি। এদিকে পাথরগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আমার ঘরে এই প্রথম, আমার সংসার জীবনের হচ্ছে গিয়ে এই প্রথম আমার ঘরে তাল আসলো। আর আমার হাজব্যান্ডও এই প্রথমই তাল কিনেছে। তো দেখা যায় প্রত্যেকবার বাবার বাড়িতে গেলে আব্বু হচ্ছে গিয়ে তাল নিয়ে আসে আর মা সেগুলো প্রসেসিং করে, হয়তো বা একটু হাতে হাত মিলাই এই আর কি। আর বাকি যা যা করার দরকার মাই তো করে, আর আমি হচ্ছে গিয়ে খেয়েও আসি, আবার আসার সময় নিয়েও আসি। তো এবার একটু বাড়িতে হচ্ছে গিয়ে কাজ চলছে, আর আমার যেহেতু একটু দেরি হচ্ছে, তো ভাবলাম যে নিজেই নিয়ে দেখি যে আসলে তাল নিতে কি কষ্ট নাকি। তো তাল নিতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট। তো নাচতে না জানলে উঠান বাঁকা, আমার বেলায় ঠিক ওরকমটাই হয়েছে। যেহেতু আমি প্রথম নিচ্ছি আর আমার কাছে একটু ঝামেলাই মনে হলো। তো এটা প্রথম একটা তো খুব ভালোভাবে নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে আমি কিছুতেই আঁশগুলো ছাড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ঘরে যা ছিল থালা বাটি বল যা ছিল সবই হচ্ছে গিয়ে আমি নিয়ে নিয়েছি। মানে কোনোভাবে হচ্ছে গিয়ে আমি ভালোভাবে একেবারেই পারছি না। এদিকে হচ্ছে গ্রেটার দিয়ে ফার্স্টে তো ট্রাই করছি, তারপর হচ্ছে গিয়ে পানিতে ভিজিয়েছি। তো কি আর করার, মানে বুঝতে পারছি না যে কিভাবে নিলে খুব তাড়াতাড়ি হবে, সময়টা বাঁচবে। তো যাই, অনেক কষ্টের পর হচ্ছে তাল নেওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে গিয়ে আমি হাঁড়িতে এটা বসিয়ে দিয়েছি। তো আমার মাকে দেখেছি যে জাল দেওয়ার পর হচ্ছে গিয়ে চুলাটা অফ করে অনেকক্ষণ রেখে দেয়। তো উপরে যে একটা পানি জমে সেটা নাকি ফেলে দিলে আর তিতা লাগে না, তো আমি সেটাই করব। আর যেটা হচ্ছে গিয়ে গ্রেটার দিয়ে আমি নিয়েছিলাম ততটুকু হচ্ছে গিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো এদিকে এত কষ্ট করে তাল নেওয়ার পর তালে বড়া যদি না বানায় তাহলে কেমন হয়। তো এখানে হচ্ছে গিয়ে আমি চালের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে ময়দা, বেকিং পাউডার, আর হচ্ছে গিয়ে যে তালের রসটা আমি জাল দিয়ে নিয়েছিলাম সেটাই এখানে দিয়েছি। এখানে কোনো প্রকার পানি আমি এখানে অ্যাড করিনি।
তো ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এখন বুড়ার মতো বানিয়ে নিব। আমার ঘরে আসলে নারকেল ছিল না, যদি নারকেল থাকতো তাহলে হয়তো বা পিঠাটা আরও বেশি ভালো হতো। অল্প সামান্য পরিমাণে আমি বেকিং পাউডার দিয়েছিলাম, সেজন্য মোটামুটি ভালোই ফুলেছিল। আর সম্পূর্ণ তালের রস দিয়ে হচ্ছে গিয়ে আমি চালের গুঁড়া ময়দা এটা মিশিয়েছিলাম, সেজন্য মোটামুটি ভালোই খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছিল। তো এদিকে হচ্ছে গিয়ে আমি তালের বুড়াটা বানিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার কারণে কিন্তু খুব বেশি একটা শক্ত হয়নি এখানে তালের বুড়াটা। এই তো আমার কিন্তু হয়ে গেছে, আর খেতে খুবই ভালো হয়েছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু মিষ্টি জিনিস খুব বেশি একটা পছন্দ করে না, কিন্তু সে অনেক প্রশংসা করেছে আর খেয়েছে। আর আমার জীবনের প্রথম হচ্ছে গিয়ে এই তালের বড়া বানানো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।